ভূমিকা নারীদের অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গির গুরুত্ব নারীদের সাথে কথা বলার সময় 4টি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যেগুলো যথাযথভাবে বুঝতে পারলে আপনি কথোপকথনে সাফল্য পেতে পারেন। মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। এটি একটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল কনসেপ্ট। চোখের মাধ্যমে একজন নারীর আসল অনুভূতিগুলো প্রকাশ পায়, তাই প্রথমেই তার চোখে লক্ষ্য রাখা উচিত। তার দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় সে কি ভাবছে, কি অনুভব করছে, বা আপনার প্রতি তার মনোভাব কতটা আন্তরিক। চোখ হল মানুষের ভেতরের আসল অনুভূতির আয়না। মুখ মুখোশ হতে পারে, কিন্তু চোখ মুখোশ খুলে দেয়। নারীর চোখের দৃষ্টিভঙ্গি বোঝাই হল তার মানসিক অবস্থা পড়ার মূল কৌশল। চোখের দৃষ্টিভঙ্গি ও তাদের মানে। নারীর চোখ যদি গভীরভাবে আপনার দিকে তাকায়, তাহলে এটি দুটি মানে বোঝাতে পারে। 1. সে হয়তো পরীক্ষা করছে আপনি চাপের মুখোমুখি কতটা হতে পারেন। 2. তার মধ্যে রোম্যান্টিক বা অন্য কোনো আকর্ষণ জেগে উঠেছে। চোখের বড় হওয়া বা প্রশস্ত হওয়া একটি ইশারা যা তার আনন্দ বা আগ্রহ প্রকাশ করে। এর বিপরীতে চোখ বারবার সরে যাওয়া, নিচের দিকে তাকানো কিংবা দ্রুত পলক ফেলা মানে হতে পারে নার্ভাস হওয়া বা দূরত্ব বজায় রাখতে চাওয়া। বিশেষ করে যদি তিনি আপনার চোখ থেকে সরিয়ে তার ঠোঁটের দিকে তাকান, তাহলে এটি হতে পারে একটি ফ্ল্যাটারিং সিগন্যাল, যার মাধ্যমে তিনি অভ্যন্তরীণ ভাব প্রকাশ করছেন। চোখ বড় হওয়া, আগ্রহ ও আনন্দের প্রকাশ। দৃষ্টি সরে যাওয়া, নার্ভাস বা দূরত্ব বজায় রাখার সংকেত। ঠোঁটে দৃষ্টি, অভ্যন্তরীণ অনুভূতির প্রকাশস্বরূপ ফ্ল্যাটারিং সিগন্যাল। দৃষ্টি ঘোরানোর মানে কথোপকথনে তার আগ্রহের অভাব। ঠোঁটের ভাষা ও তার অর্থ। নারীদের ঠোঁট হল তাদের শরীরী ভাষার গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি তাদের পরিবর্তন বা অনুভূতির সূচনা করে। কথোপকথনের সময় ঠোঁটের ছোট ছোট ভঙ্গিমা, যেমন হালকা কামড়ানো, চেপে ধরে রাখা কিংবা জিভ দিয়ে ভেজানো, অন্যদের চোখে হয়তো বদভ্যাস মনে হবে, কিন্তু তার আসল অর্থ ভিন্ন। ঠোঁটের কোণে যদি হালকা হাসি থাকে, তাহলে বুঝবেন সে ইতিবাচক অনুভূতি প্রকাশ করছে, কিন্তু ঠোঁট যদি শক্তভাবে বন্ধ থাকে, তবে বোঝা যায় সে নিজেকে নিয়ন্ত্রণ করছে। এখানে আসল হাসি এবং নকল হাসির পার্থক্য জানা গুরুত্বপূর্ণ। আসল হাসি চোখ পর্যন্ত পৌঁছায়, আর নকল হাসি শুধু ঠোঁট নড়ানো পর্যন্ত সীমাবদ্ধ থাকে, চোখ থাকে শীতল। ঠোঁটের ছোট ভঙ্গিমাগুলো মানসিক অবস্থা বোঝায়। সত্যিকারের হাসিকে গ্রামের চোখই নিশ্চিত করে। শক্ত ঠোঁট মানে কষ্টের মধ্যে আত্মসংযম। হাতের ভাষা এবং সংকেত। নারীর কান্না বা কথা লুকিয়ে রাখে না, তার হাত তার প্রকৃত অনুভূতি প্রকাশ করে। সাইকোলজির দৃষ্টিতে হাত অনেক তথ্য বহন করে। হাত চুলে বারবার স্পর্শ করা বা টেবিলে টুকরাঝুকুর করা অস্বস্তির সূচনা। হাত খোলা এবং রিল্যাক্স থাকা মানে আরামদায়কতা ও স্বাচ্ছন্দ্যতা। হাত ক্রস করা বা বাধা রাখা মানে নিজেকে লক করে রাখা, মানে আসল ইমোশন লুকানো। এখানে হাতের ভাষাকে বুঝতে পারলেই নারীর মনের অবস্থা ভালোভাবে বোঝা যায়। পায়ের দিক এবং তার অর্থ। নারীর পায়ের দিক দেখলেই তার যা মনের অবস্থান বোঝা যায়। পা আপনার দিকে থাকলে বোঝা যায় সে কথায় সম্পূর্ণ ডুবে আছে, আগ্রহী এবং মনোযোগী। অন্যদিকে পা যে কোনো অন্যদিকে থাকলে তার মনের ফোকাস বা আগ্রহ অন্যদিকে বিচ্যুত হয়েছে। পা শরীরের ভঙ্গিমার মাসক খুলে দেয়, যা বলছে তার আসল মনোভাব সম্বন্ধে। সারসংক্ষেপ: 4টি অঙ্গের সম্মিলিত পাঠ। চোখ, ঠোঁট, হাত, পা। নারীর এই উপরোক্ত 4টি অঙ্গ তাদের মানসিক অবস্থা প্রকাশের প্রাথমিক মাধ্যম। চোখ মিথ্যে বলে না, মনের আসল কথাই বলে। ঠোঁট নীরবে কথা বলে, পরিবর্তনের সংকেত দেয়। হাতের গতি ও ভঙ্গি আসল অনুভূতিগুলো বাইরে নিয়ে আসে। পা শরীরের সত্যিকারের অবস্থান প্রকাশ করে। এই 4টি অঙ্গ যদি একসাথে বুঝতে শেখা যায়, তাহলে নারীদের প্রকৃত ভাবনার সোপান উন্মোচন করা সম্ভব। উপসংহার: নারীদের সাথে সঠিক যোগাযোগ গড়ে তোলার জন্য তাদের শরীরের ভাষা বুঝতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখের কথা সবসময় বিশ্বাসযোগ্য নয়, কিন্তু শরীরের 4টি প্রধান অঙ্গ চোখ, ঠোঁট, হাত, পা একজন নারীর আসল আবেগ ও মনোভাব প্রকাশ করে। এই অঙ্গগুলোর মাধ্যমে আপনি তার অনুভূতির গভীরে প্রবেশ করতে পারেন, যা কথোপকথনে সহায়ক হবে। তাছাড়াও এই জ্ঞানে যোগাযোগের দক্ষতা বাড়িয়ে তোলা সম্ভব এবং সম্পর্কের ভিত্তি মজবুত হয়। তাই একজন মানুষ যদি নারীদের এই 4 অঙ্গের ভঙ্গি ও দৃষ্টিভঙ্গি বুঝতে শেখে, বলতে পারি সে যোগাযোগে শতভাগ সফলতার পথে এগিয়ে যাবে।
নারীদের শরীরের ভাষা প্রাথমিক যোগাযোগ মাধ্যম। 4টি অঙ্গের সম্মিলিত বিশ্লেষণেই নারীর আসল ভাবনা বোঝা যায়। সঠিক বোঝাপড়ায় সম্পর্ক ও যোগাযোগের মাধুর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে।